গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক शुभकामनाएं। आज 2/12/2024 यानी डिसेंबर मंथ का 2 ডিসেম্বর आज। তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব এটা একটা ইন্টারেস্টিং টপিক, যেটা আমরা বারবার বা আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, টেলিগ্রাম গ্রুপে আমরা অপশন, বিশেষ করে স্টক অপশন মানে এই নয় যে ইন্ডেক্স অপশন, কখনো কখনো সুযোগ পেলে ইন্ডেক্স অপশনকে নিয়েও আমরা স্ক্রিনশট শেয়ার করি, বা ইন্ডেক্স অপশনকে নিয়েও কোনো কিছু যদি ট্রেড যদি এক্সিকিউট করার চেষ্টা করা যায় সেই নিয়ে গাইড করি, বা সেটা মানে কী লেভেল আসতে পারে একটা লার্নিং পারপাসের জন্য সেটা দেওয়া হয়। তো বেশিরভাগ আমরা কী করি, স্টক অপশনকে আমরা টার্গেট করি। তো আমরা তার আগে একটা জিনিস দেখাবো, বেশিরভাগ আমার পছন্দের সবথেকে বেস্ট স্টক, এটা বারবার আমি বলে এসেছি, যে ডিক্সন। যদি আমরা মান্থ ক্যান্ডেলে দেখি, একটা ওয়ান ওয়ে একদম মানে পুরো আপ ট্রেন্ড চলছে পুরো একদম, মানে কোনো রকম কোনো মাঝে আজ দেখতে গেলে প্রায় 1.5 বছরের মধ্যে 3টে মান্থ ডিক্সনের মতো রেড ক্যান্ডেল ফর্ম করেছে, বাকি এমন কোনো মান্থ নেই ডিক্সন যেখানে গ্রিন ক্যান্ডেল ফর্ম করে না। ওকে, প্লাস যেইটা বারবার আমি বলে এসেছি টেলিগ্রাম গ্রুপেতেও, যে ডিক্সনকে আমার টার্গেট 30,000। যখন ডিক্সন 9,000 ছিল তখনও বলেছি, যখন ডিক্সন 10,000 ছিল তখনও বলেছি, 13,000 লেভেলে অলরেডি বলেছি, প্লাস সকলকে আমি স্ক্রিনশটও দিয়েছিলাম বা রিকোয়েস্ট করেছিলাম, পার্সোনালি মেসেজও করেছিলাম যে ডিক্সনকে কেউ যদি পারো, এখনও পর্যন্ত সময় আছে, ক্যাপিটাল ডবল তো হবেই, প্লাস ডিক্সন 30,000 হবার পরে ও আবার স্প্লিট হবে। এখনও বলছি, আজকে 2 ডিসেম্বর 2024 দিনেও বলছি, ডিক্সনের আজকে ক্লোজ অলমোস্ট 16,800 লেভেলের কাছাকাছি, 16,820 প্লাস অলরেডি লাইফ টাইম হাই তার টাচ করেছে। আজকের দিনেও বলছি, কথাটা পারলে একদম লিখিত করে নিও, ডিক্সনকে 30,000 লেভেলে আমরা আবার পাবো। তারপরে ডিক্সন আবার প্রিভিয়াস তার হিস্ট্রির মতো আবার স্প্লিট হবে, হতে পারে তার আগে এবারে হয়ে যায়, জানি না, বা 30,000-এর কাছে গেলে আবার স্প্লিট হবে, নো ডাউট। যারা ডাউন লেভেল থেকে বা যারা 30,000-এর লেভেল 13,000-এর কাছে যাদেরকে আমি বাই করার জন্য বলেছিলাম, মানে রিকোয়েস্ট করেছিলাম যে পারলে নিয়ে রাখুন, একটা ভালো শেয়ার এটা, তারা অলরেডি নিয়েওছে বা আমার কথা মতো তারা একে ইনভেস্ট করেছে। সেই লেভেল থেকেও প্রায় 4,000 আপ আজকের দিনে। ভালো লাগছে, মানে তাদের যদি আমরা হোল্ডিং আমরা দেখি, তাদের প্রায় পার শেয়ার যদি 4,000 প্লাস, তাদের যদি প্রফিট যদি হয়, খুব ভালো জিনিস এটা একটা। ওকে, মাত্র কদিনের জন্য, প্রায় 1 মাসের মধ্যে ডিক্সন অলমোস্ট দিয়ে দিয়েছে এই 30,000 থেকে 13,000-এর কাছাকাছি থেকে 1 থেকে 2 মাসের মধ্যে ডিক্সন অলমোস্ট তার 25% কমপ্লিট করেছে। যাক, সেটা গেল একটা আলোচ্য বিষয়। তো তার আগে আমি একটা জিনিস দেখাই, ডিক্সনের যে লাইফ টাইম যে হাই প্রিভিয়াস কিছুদিন আগে যেটা ছিল 15,900 প্লাস, আমি 15,900 ধরে নিচ্ছি, ঠিক আছে। ডিক্সন যে এই লেভেলকে যে ক্রস করবে বা করতে চলেছে, সেটা অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপেতে অলরেডি একটা মানে টাইপ করেও ছিলাম বা মেনশনও করেছিলাম, সেটা কেবল লাস্ট মন্ডে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবারটি। লাস্ট মন্ডে, ওকে, লাস্ট মন্ডে এটা আমি যদি দেখা যায় 9:53 অলরেডি মেনশন করেছিলাম, ডিক্সন ট্রাই টু গোয়িং লাইফ টাইম হাই ডিসেম্বর মান্থ এক্সপায়ারিতে হাঙ্গামা করে দেবে। ওকে, মানে আমি বলেছিলাম যে ডিক্সন তার ট্রাই করছে তার লাইফ টাইম হাইকে ক্রস করার জন্য, ডিসেম্বর মান্থ এক্সপায়ারিতে এর মধ্যে হাঙ্গামা দেখা যাবে, সেটা লাস্ট মন্ডে দিয়েছিলাম, ঠিক আছে। তো তার আগে ভিডিওতে অলরেডি আদানি নিয়ে একটা কেস স্টাডি ছিল, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিক্সনকে নিয়ে একটা এগ্রেসিভ ছিলাম আমি। তারপর যেটা হয়েছে আজকে সেটা তো আপনাদের সামনেই ছিল। ওকে, সেটা নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার নেই, তো সেটা আমি তবু একবার দেখিয়ে দিই। আজকে সকালবেলা 9:16 দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, 9:16 2 ডিসেম্বর 2024 অলরেডি আমি দিয়েছিলাম যে 13,000-এর সিইকে 17,000-এর সিইকে আফটার 314-এর পর, যখন চলছিল 315, তখন বলেছিলাম আফটার 314-এর পর ডিক্সনের একটা ব্লাস্ট হবে, এরকম ধরনের একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, যেটা স্ক্রিনশটের মধ্যে শেয়ারও করেছিলাম। তারপরে তো পুরোটাই আপনারা দেখতেই পাচ্ছেন, 17,000 সি যেটা আছে, সে 305 থেকে প্রায় 600 প্লাস চলে গেছে। ওকে, এটাকে নিয়ে কে কতটা ইন্টারেস্টেড ছিল বা কে কতটা কী করেছে সেটা আমি বলতে পারছি না, বাট এটা একটা আমাদের একটা মানে স্ক্রিনশট হিসেবে আমরা প্রোভাইড করেছিলাম যে ডিক্সন এর পরে একটা ব্লাস্ট হতে পারে। এটা একটা এডুকেশন পারপাসের জন্য এটাকে শেয়ার করেছিলাম, যাতে এর উপরে অনেকে ফোকাস করে বা এটাকে নিয়ে একটা চর্চা করে বলে। ওকে, তো এই জন্য বলছি যে কোনো শেয়ারকে যখন তাকে দেখে মনে হবে তার মধ্যে একটা মুভমেন্ট আসছে, সেই সমস্ত শেয়ারকে কিছুদিন ধরে ওয়াচ লিস্টে রাখুন। আমার মেন বক্তব্য হচ্ছে এটাই, তাকে নিয়ে চর্চা করুন।
আপনি অটোমেটিক তার চার্ট রিডিং করতে করতে তার থেকে অনেক কিছু ইনফরমেশন, ছোটো ছোটো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। ওকে, তো এক্ষেত্রে আমার মনে হয় আগামী দিনের মধ্যে, আগামী বেশ কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যেই আমার মনে হয় একবার বাজাজ ফাইন্যান্সকে একবার নজরের মধ্যে নিয়ে রাখা দরকার। এটা আজকে ভিডিও অলরেডি আমি ইনফর্ম করছি। তো আমি বলবো একবার বাজাজ ফাইন্যান্সকে একবার নজরের মধ্যে নিয়ে রাখা দরকার। আমার মনে হয় খুব শীঘ্রই বাজাজ ফাইন্যান্স 6650 কারেন্ট আজকের ডেটের যে ক্লোজ অলমোস্ট প্রায় 6600-এর কাছাকাছি হয়েছে। তো আমার মনে হয় একবার বাজাজ ফাইন্যান্সকে আমরা 7000 লেভেলে খুব শীঘ্রই আমরা পাবো। 7000 লেভেলে আমি তো আরও বেশি অ্যাগ্রেসিভ যে বাজাজ ফাইন্যান্স যদি 7800 লেভেলকে এই ডিসেম্বর মাসে যদি টাচ করে দেয় তো খুব হ্যাপি হব। তো আমি বলবো যারা স্টক অপশনকে নিয়ে চর্চা করেন বা স্টক অপশনকে নিজের একটা ইনকাম সোর্স বানিয়ে রেখেছেন, তাদেরকে বলবো বাজাজ ফাইন্যান্সকে একবার ফলো করতে পারেন, এটা আমার মনে হয়। ওকে, তো আমরা নেক্সট স্টকসের উপর আসবো, সেটা হলো মারুতি। মারুতিকেও আমি বেশ কিছুদিন ধরে এটাকে ট্র্যাক করছি। তো তার আগে আমি একবার স্ক্রিনশট দেখিয়েও দিই একবার ঠিক, কারণ মারুতি আর বাজাজ ফাইন্যান্স নিয়ে আমি বেশ কিছুদিন ধরে খুব ইন্টারেস্টেড হয়ে আছি। তো তার মধ্যে ইন্টারেস্ট এই কারণের জন্য আমার মনে হয়েছে যে এখানে মেনশনও করেছিলাম, মারুতি স্ক্রিনশট দিয়েছি, এমনকি লেখা আছে এই পাগলা কিছুদিন যাবৎ চুপচাপ একবার স্পিড নেবে, বাট কনফার্ম করতে পারছি না কবে নেবে। 11800 থেকে 12000 লেভেলে মানে মারুতিকে দেখার খুব ইন্টারেস্ট হয়েছে আমার। ঠিক আছে, তার আগের স্ক্রিনশট আমি এটাও মেনশন করেছি, বাজাজ ফাইন্যান্সের স্ক্রিনশট যদি পাই আপনাদেরকে আমি শো করিয়ে দেবো একবার। বাজাজ ফাইন্যান্স নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড আছি, যেটা আমি আর একটু আগে আপনাদেরকে বললাম। তো সেই রকম মারুতিকেও নিয়ে খুব ইন্টারেস্টেড আছি। মারুতিকেও আমি 11800 কাছে বা 12000 লেভেলে মারুতিকে একবার দেখতে চাইছি একবার। তো এই লেভেলে আসার চান্স মারুতির মধ্যে খুব বেশি। কেন বেশি, তার মধ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মারুতি তার আপার লেভেল থেকে তার যে প্রফিট বুকিং হোক বা যেই কারণে মারুতির যে তার লাইফ টাইম হয় অলমোস্ট 13700 আমি ধরে যদি নিই, 13500-এর কাছ থেকে কারেন্ট যে ফল যে হয়েছে, যেটা একদম নিচের দিকে এসেছে, আপনি তারপরে দেখবেন দেখুন এই জায়গাটাতে মারুতি অলরেডি সাস্টেন করার চেষ্টা করেছে। ওকে, এই জায়গাটা মেনশন করছি, এটাই মারুতির মধ্যে এখন এই মুহূর্তে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। মারুতি কিন্তু ডাউনফল হবে না এই মুহূর্তের জন্য। আমার মনে হয় না এমন কোনো কিছু ইনসিডেন্ট হয়েছে বা হচ্ছে যে মারুতি ডাউনফল হওয়ার চেষ্টা করবে। 10500-কে এত ইজিলি ব্রেক ডাউন দেবে বলে আমার মনে হয় না, হতে পারে, বাট আমি তবু বলবো মারুতির প্রতি আপনারা নজরদারি রাখুন। খুব শিগগিরই মারুতিকে একবার 11800 দেখার চেষ্টা রাখতেই পারেন মারুতির ওপরে। ঠিক আছে, এখন 11250 রাউন্ড ফিগার ধরেই নিন আপনি। তো এখান থেকে 11500, তারপরে নেক্সট টার্গেট 11800, থার্ড টার্গেট 12000 রাখুন ডিসেম্বর মান্থের জন্য। আমার মনে হয় না আপনাকে নিরাশ করবে বলে। ওকে, তো এইভাবে কোনো স্টক অপশানের মধ্যে আছে তাদেরকে নিয়ে চর্চা করুন, তাদেরকে নিয়ে মানে ইন্টারেস্টেড শো করান, আপনার চার্টের প্রতি ইন্টারেস্ট দেখান। আমার মনে হয় না আপনার খুব একটা খারাপ রেজাল্ট বা শেয়ার মার্কেট নিয়ে যেই ইন্টারেস্ট নিয়ে আপনি এসেছেন মার্কেটে, আমার মনে হয় না খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পোর্টফোলিওর মধ্যে পড়বে। তো আপনার একটা কথা বলবো, আপনার প্রফিট যেখানে হবে আপনি সেখানেই খতম করবেন, কখনো তাকে হোল্ড করার চেষ্টা করবেন না। আপনার ডেলি যদি একটা সাফিসিয়েন্ট প্রফিট এনজয় করতে থাকেন, আপনারা পজিটিভ থিঙ্কিং আসলে আগামী দিনে আপনার প্রফিট গ্রো হবে। যে কোনো একটা স্টক প্রফিটকে আরও ধরে রাখবো এরকম করলে কি হবে, আপনি 2 দিন প্রফিটে যাবেন, 3 দিন প্রফিটে, 4 দিনে কোনো স্টক যখন নিচে যখন যাবে বা কোনো প্রফিট যখন নেগেটিভে যখন যাবে, লসের দিকে যাবে, তখন আপনার মনে কি হবে ঠিক ঘুরে আসবে, তখন আমি ঠিক প্রফিট করবো। সবসময় এটা হয় না। ওকে, তার সঙ্গে আরেকটা স্টক আপনাদেরকে বলে রাখি, যেটা ডিভিস ল্যাবের উপর আপনার ফোকাস রাখুন, ডিপলি ফোকাস রাখুন। ডিভিস ল্যাব খুব শীঘ্রই আমার মনে হয় একটা ভালো পজিশনে এসে দাঁড়াবে। ডিভিস ল্যাবের লাইফ টাইম হাই চলছে এখন এই মুহূর্তের জন্য, তার 6282 52 উইক হাই চলছে, এটা 6282। আমার মনে হয় না ডিভিস ল্যাব এই 6282-কে আর বেশি দিন নিচে থাকবে। আমার মনে হয় খুব শীঘ্রই আপার লেভেলে আসবে, 6282 কাছাকাছি অলরেডি ঘোরাঘুরি করছে। আমার মনে হয় ডিভিস ল্যাব এবারটি তার লাইফ টাইম হাইকে আবার টাচ করে তাকে ফেল করে আপের দিকে যাবে। ওকে, তো ফোকাস করুন। এটা ছোট্ট একটা ইনফরমেশন রইল কি আগামী ডিসেম্বর মান্থে প্লে করার জন্য বা ডিসেম্বর মান্থে অ্যানালাইজ করার জন্য। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। নেক্সট স্টকস নিয়ে আবার ফিরে আসবো পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।